আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি 3 রকমের রান্না করব। ডাউল রান্না করব, করলা ভাজি আর শুটকি ভর্তা বানাবো। ডাউল বোনা করার লাগে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা জিরে দিয়ে দিব। জিরে দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাউলটা দিয়ে দিব। ডাউল দেওয়া হয়ে গেলে সুন্দর করে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। পাশের চুলায় আমি কড়াই বসিয়ে দিছি। এখন আমি করলা ভাজি করব। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে, একটু গরম হলে আমি করলাটা দিয়ে দিব। করলাটা আমি দিয়ে দিব। করলা দিয়ে আমার প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভাজিটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ডালটা উজলিয়ে দেখবো যে ডালটা আমার কত দূর হয়েছে। ডালটা প্রায় হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিব। এখন আমার ডাল বোনা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি চাপা শুটকি ভর্তার লেগে কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু হলুদের গুঁড়া দিয়ে নিব যাতে শুটকিটা দিলে না ছেটে। আমার শুটকি দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। এর পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে শুটকিটাকে আমি ভেজে নিব। আমার ভেজা প্রায় শেষ হয়ে গেছে, নামিয়ে নিব। যদি আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।